ব্লগ সবার থেকে জনপ্রিয় কন্টেন্ট এবং জনপ্রিয় টপিক হচ্ছে ব্লগ। আমরা সবাই কিন্তু ব্লগ বানাতে চাই কিন্তু পারি না। সবার থেকে বড় প্রবলেম এটাই, আমরা ব্লগ বানাতে চাই কিন্তু পারি না। আমরা অনেক সময় দেখে থাকি এই রকম ইউটিউবার সেই রকম ব্লগ বানিয়েছে বা ওই রকম ইউটিউবার সেখানে ব্লগ বানিয়েছে আর ভালো করে ব্লগ বানিয়ে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ পেয়েছে এবং গাড়ি বাড়ি সব কিছু করে নিয়েছে। এরকম আমরা অনেক সময় দেখি, তো সেগুলো দেখেও আমরা ব্লগ বানাতে চাই কিন্তু কি হয়, পেরে উঠি না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ফুল আমি A to Z সব রকমের টিপস দেবো যাতে তোমাদের কাছে ইজিলি বুঝতে পারো ব্লগ আসলে কি আর কিভাবে বানাতে হয় এবং কোন অ্যাপটা দিয়ে তোমরা বানাবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ব্লগ বানাই, কিভাবে এডিট করি, কোন অ্যাপ দিয়ে এডিট করি, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব যাতে তোমরা যারা ব্লগ বানাতে চাও, আমার মতো ব্লগ এডিট করতে চাও আর প্রফেশনালি ব্লগ এডিট কিভাবে করবে সব কিছু জানাবো। তাহলে তোমাদেরকে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো সবার প্রথমে বলি, ব্লগ কিন্তু 3 রকমের হয়। ফার্স্ট সেটা হচ্ছে ট্রাভেলিং ব্লগ, সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল ব্লগ, আর হচ্ছে থার্ড সেটা হচ্ছে ফুড ব্লগ। যেটা ট্রাভেলিং ব্লগ সেটা হচ্ছে তোমরা যেখানে ঘুরতে হয়তো কোথাও গেছো, সেখানকার এরিয়া কীরকম, সেখানকার জায়গা কীরকম, সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছো, সেটাকে বলে ট্রাভেলিং ব্লগ। আচ্ছা, সেকেন্ড সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তোমরা বাড়িতে বসেই কীরকম খাওয়া দাওয়া করছো, সকাল থেকে রাতে ডেলি রুটিন দিতে পারো বা কীরকম দিনটা কাটছে তোমাদের, ডেলি যেই ব্লগগুলো হয় আর কি। তো সেই বাড়িতে থেকেই তোমরা এগুলো করতে পারবে। আর এগুলো কিন্তু অনেকেই করে, কারণ এইগুলো তোমাকে বাইরে যেতে হয় না, বাইরে কোথাও বেরোতে হয় না ব্লগ করার জন্য বা ভিডিও করার জন্য। তো এইটা অনেকে করে থাকেন আর আমিও কিন্তু এটাই করি। আর থার্ড সেটা হচ্ছে ফুড ব্লগ। তোমাদেরকে এই ফুড ব্লগ যদি তোমরা করতে চাও, তোমাদেরকে কিন্তু বাড়ি থেকে বাইরে বেরোতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরে যে খাবারগুলো তোমরা খাচ্ছ সেই ভিডিও দিতে হবে, সেই খাবারগুলো কীরকম কেমন টেস্ট সামথিং এরকমই কিছু। তো এই তিনটের মধ্যেই কিন্তু তোমাদেরকে ফার্স্টে বেছে নিতে হবে তোমরা কি ধরনের ব্লগ করতে চাও। দেখো, সবার পক্ষে তো বাইরে বেরিয়ে ব্লগ করা সম্ভব নয় বা সবার পক্ষে ট্রাভেলিং করাও কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায়। তো তোমরা বাড়িতে থেকে কিন্তু লাইফস্টাইল ব্লগ করতে পারো। তোমরা কি খাওয়া দাওয়া করছো, সারাদিন কি ডেইলি রুটিন, এইসবই তোমরা শেয়ার করতে পারবে। আর একটা কথা সেটা হচ্ছে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। স্টোরি বলতে দেখো, যখন তোমরা ছোট ছিলে হয়তো অনেকে ডায়েরি লিখেছো যে আজকের দিনটা কীরকম কেটেছে, সকাল থেকে রাত পর্যন্ত আজকের দিনটা কীরকম কেটেছে, এরকম যেরকম ডায়েরিতে তোমরা লিখো সেরকমই তোমাদেরকে স্টোরি ক্রিয়েট করতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি কি করলে কিংবা কি খাওয়া দাওয়া করলে A to Z, সেটা তোমাদেরকে কী করতে হবে, ভিডিওর মাধ্যমে সেটা লোকের কাছে পৌঁছাতে হবে। তো এটাকেই বলে ব্লগ, এটাকেই বলে স্টোরি ক্রিয়েট করা। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। আরেকটা কথা, যখনই তোমরা ব্লগ করবে তখন কিন্তু তোমাদের মুখে অবশ্যই এক রাস হাসি থাকতে হবে। তোমরা হয়তো বাড়িতে কোনো রাগ অশান্তি হয়েছে, স্বামীর সাথে ঝগড়া হয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, মানে রাগের মধ্যে যেন মানে ভিডিওর মাধ্যমে যেন না বোঝা যায় যে তুমি রাগ করে আছো। গোমরা মুখ থাকলে, এরকম থাকলে কিন্তু হবে না, সব সময় মুখে হাসি থাকতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ঠিক এইরকম হাসি থাকতে হবে, তাহলে কিন্তু লোকেরা তোমার ভিডিও দেখতে পছন্দ করবে। এবারে আরেকটা কথা বলি, ব্লগ যদি বানাতে চাও, তোমরা হয়তো ভাবো ব্লগ বানাতে গেলে তোমাদের হয়তো ট্রাইপড লাগবে, মাইক লাগবে, অনেক কিছু। কিন্তু আমি যদি বলি, তোমাদের শুধু একটা অ্যান্ড্রয়েড ফোনই লাগবে আর কিচ্ছু লাগবে না। ট্রাইপড কিংবা মাইক কেনার কোনো কিছুই দরকার নেই, ঠিক আছে? সামান্য একটা এরকম ফোন নেবে, স্ক্রিন টাচ ফোন নিয়ে এরকমই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিংবা একটা ছোট্ট টেবিল হোক, ছোট্ট চেয়ার হোক, তার উপরে এরকম ফোনটা বসিয়ে ভিডিও করা স্টার্ট করতে পারো। আর একটু যখন লাউডলি তুমি কথা বলবে, সেটা কিন্তু লোকেরা ক্লিয়ারলি শুনতে পাবে। তো ফার্স্টেই মাইক কিংবা ট্রাইপড কিচ্ছু কেনার দরকার নেই, ধীরে ধীরে পরে কিনবে, ঠিক আছে? তো এরকম দিয়ে কিন্তু তোমরা ব্লগ বানানো স্টার্ট করো, দেখবে আস্তে আস্তে খুব ভালোভাবেই চলবে তোমার ব্লগটা। এবারের পরের কথায় আসি, আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি এবং কিভাবে করি। ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা স্কিপ বিলকুল করবে না, প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই কিন্তু তোমাদের মাথায় ঢুকবে যে কোন অ্যাপ থেকে কিভাবে এত প্রফেশনাল ভালো একটা ভিডিও এডিট করতে পারবে তোমরা, ঠিক আছে? তাহলে চলো দেখাচ্ছি সেটাও। সবার ফার্স্টেই বলে দিই, আমি কিন্তু কাইনমাস্টার অ্যাপ থেকেই এডিটিং করি, ওটা খুব ভালো অ্যাপ বলে মনে হয় আমার। সবার ফার্স্টে কী করতে হবে, কাইনমাস্টার অ্যাপটা ওপেন করতে হবে।
ওপেন করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। সবার উপরে দেখো ক্রিয়েট নিউ, ওটাকে প্রেস করার পর দেখবে 16:9, সেটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্ট ভিডিও যদি এডিট করতে চাও সেটা হচ্ছে 9:16 তোমাকে প্রেস করতে হবে। যেহেতু আমি লং ভিডিও করব তাহলে এখানে কিন্তু 16:9 করে দেবো আমি। আর তারপরে নিচে যে ক্রিয়েট আছে সেই ক্রিয়েটটা প্রেস করব। তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, তোমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ভিডিওটা তোমরা এডিট করবে। তো দেখো আমি কিন্তু এই ভিডিওটা সিলেক্ট করব, কারণ এই ভিডিওটা আগের থেকেই শ্যুট করেছিলাম। তারপরে কিন্তু তোমরা ব্যাকে চলে আসবে, আর এই দেখো এটা আমার ভিডিও। সবার প্রথমে ক্যামেরা ঠিক করছি কিংবা চুল ঠিক করছি, তারপরে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করছি। তাহলে ভিডিও স্টার্ট করার আগে তো ক্যামেরা আমরা সবাই ঠিকই করি, কিন্তু সেইটা যে তোমাদেরকে ডিলিট করতে হবে সেটা কী করে করবে? তো ভিডিওটা প্রেস করবে, কাঁচি চিহ্নে তোমরা প্রেস করবে, আর ট্রিম যে লেফট বাঁ দিকের যদি তোমরা ডিলিট করতে চাও ট্রিম লেফট তোমাদেরকে প্রেস করতে হবে। এই দেখো আমি কিন্তু প্রেস করলাম, আর এইদিকে বাঁ দিকেরটা কিন্তু সব ডিলিট হয়ে গেল। তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা যে ঠিক করছিলাম সেই জিনিসটা কিন্তু আর এখানে নেই, দেখতে পাচ্ছ তো? এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, ভিডিওর সবার লাস্টে দেখো আমরা যখন ক্যামেরা অফ করতে যাচ্ছি সেটাও তো কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দেওয়ার জন্য এখানে আবার ভিডিওটা আমাদের প্রেস করতে হবে। প্রেস করার পর কাঁচি চিহ্নে প্রেস করে ট্রিম রাইট করব, যেহেতু এখানে ডান দিকেরটা আমরা কেটে বাদ দিচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখাই, ভিডিওটা যখন তোমরা দুভাগ করবে ভিডিওটা আবার প্রেস করবে, কাঁচি চিহ্ন করবে, আর স্প্লিট যেটা আছে সেটা প্রেস করলে কিন্তু তোমার ভিডিওটা দুভাগ হয়ে যাবে। ভিডিওটা কিন্তু দুভাগ হয়ে গেছে। এরপর বলি তোমরা তোমাদের ভিডিওতে সাইন দিতে পারবে, একটু ব্রাইটনেস করতে পারবে। তো ভিডিওটা সিলেক্ট করার পর কী করতে হবে তোমাদেরকে, এই অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এটা ক্লিক করে উপরে দেখো ব্রাইটনেস আছে, দ্বিতীয়তে আছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে আমি একটু বেশি ইউজ করি কারণ এতে ভালো একটা ভিডিওতে সাইন দেয়। তোমরা ব্রাইটনেসটাও কম বেশি করতে পারবে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, নিচে আরও অনেকগুলো অপশান আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা চুজ করে কিন্তু ভিডিওটাতে সাইন এফেক্ট দিতে পারবে। ভিডিওটা ব্রাইটনেস করার পর তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওতে একটু ব্রাইটনেস করা আছে যেটা দেখতে একদম সুন্দর লাগছে, আর এইটা কিন্তু ব্রাইটনেস ছাড়া, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এরকম সাইন দিতে পারবে তোমাদের ভিডিওতে। এবারে বলি তোমরা যদি ভিডিওর মাঝখানে কিছু লিখতে চাও তাহলে ওই লেয়ারে গিয়ে তোমাদের টেক্সট ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে কিন্তু তোমরা যা ইচ্ছা লিখতে পারো। এখানে আমি খুশবু আমার নামটা লিখে নিচ্ছি। খুশবু লেখার পর এই ওকেটা প্রেস করব। দেখো এটা কিন্তু কম বেশিও তোমরা করতে পারবে, আমি এই দিকটা লাগিয়ে দিচ্ছি, আর তোমরা যেখানে ইচ্ছা লাগাতে পারো সেটা তোমাদের ইচ্ছা, কম বেশিও করতে পারবে। এবার এতে তোমরা কালার যদি দিতে চাও এইটাকে আবার প্রেস করবে। প্রেস করে কী করতে হবে, এই দেখো এইদিকে কালারের অপশান আছে, এখানে তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো। আমি এখানে লাল কালারটা দিলাম। যদি তোমরা লেখার আউটলাইন দিতে চাও তাহলে আউটলাইনে ক্লিক করে এনেবল করে এটা কম বেশি করে আউটলাইন তোমরা কিন্তু দিতে পারবে। ঠিক আমি যেরকমটা দিচ্ছি সেরকম দিলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এবারে তোমাদের বলি, যদি তোমরা কালারের উপরে কাট অ্যানিমেশন যেখানে লেখা আছে ওটাকে ক্লিক করবে। ক্লিক করে দেখবে এই সাইড রাইট যেটা, ওটা ক্লিক করলে এটা ডান দিকের দিকে যাবে। আচ্ছা, নিচে লেখা আছে সাইড লেফট, সেটা যদি ক্লিক করো সেটা কিন্তু বাঁ দিকের দিকে যাবে। আচ্ছা, উপরে যদি লেখা আছে ফ্ল্যাট, সেটা যদি তোমরা করো ক্লিক, এটা এইভাবে অদৃশ্য হবে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা তোমরা চুজ করে নেবে। আমি এখানে সাইড রাইটটা আপাতত করছি। আচ্ছা, নিচের দিকে দেখাচ্ছি অনেক কিছু অপশান আছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করে নেবে। আচ্ছা, এখানে একটা অপশান তোমাদের দেখাচ্ছি যে টি গ্লো বলে লেখা আছে, সেটা তোমরা যদি এনেবল করে এটা কম বেশি করতে পারো এই লেখাটা কিন্তু ব্রাইট হবে, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা একটু ঘেঁটে করে নেবে, কারণ একসঙ্গে যদি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই তাহলে তোমরা কী বলো তো গুলিয়ে ফেলবে। তো সব কিছু একদম ধাপে ধাপে পরে দেখাবো, যেটা একদম মাস্ট দরকার ভিডিও এডিট করার সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, যেটা ইজিলি তোমরা করতে পারবে। যদি তোমরা ইমোজি দিতে চাও লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করবে, আর এখানে যে ইমোজির একটা ছোট্ট ছবি আছে ওটা ক্লিক করলে কিন্তু তোমরা অনেক রকম ইমোজি দিতে পারবে, দেখতে পাচ্ছ তো? তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা দিতে পারবে। আপাতত আমি এখানে লাভ চিহ্নটা দিয়ে ওকে করছি। আচ্ছা, এই লাভ চিহ্নটা চলে এসছে, এটা তোমরা ছোট বড় করতে পারবে, তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেখানে কিন্তু লাগাতে পারবে। আপাতত আমি লেখার নিচেই লাগাচ্ছি। এবারে বলি, যদি মিউজিক দিতে চাও মিউজিকে ক্লিক করবে, আর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, সেক্স, রেকর্ড, আচ্ছা তোমাদের সংস, অ্যালবাম, আর্টিস্ট, শর্ট মিউজিক, সব রকমের তোমরা ট্রাই করবে, যেটা তোমার ভালো লাগবে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা যোগ করতে পারবে, ঠিক আছে? এখানে আমি যে কোনো একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমাদের যে ভিডিওর সাইজ তার থেকে কিন্তু মিউজিকের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, এটাও কিন্তু তোমরা ছোট করতে পারবে। কি করে? মিউজিকটাই তোমরা জাস্ট একটু টাচ করবে, করে ওটাকে জাস্ট টেনে 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 আনবে, ভিডিওটা যতটা সাইজ ততটাই আনবে, দেখবে ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এইভাবেই। ভিডিওর স্পিড কিভাবে কমাবে বা বাড়াবে, ভিডিওটা ক্লিক করবে স্পিডে যাবে, আর এইদিকে তোমরা বাঁ দিকে টেনে আনবে 1.5, দেখতে পাচ্ছ ভিডিওটা একদম স্পিডে চলবে। দেখো
দেখছো এটা ভিডিওটা স্পিড অনেকটা বেড়ে গেল। আচ্ছা এবার যদি কমাতে চাও আবার ওই সেম ভিডিওটা ক্লিক করবে, স্পিডে যাবে আর এইদিকে ডান দিকে টেনে আনবে। এটা 1 থাকলে নর্মাল, আচ্ছা আর একটু টেনে আনবে তাহলে 0.5-এ। এইটা মানে হচ্ছে একটু স্লো মোশনে যাবে, ঠিক আছে। এই দেখো ভিডিওটা ক্লিক করছি, দেখো দেখছো তোমাদেরকে যেটা বলছি আরেকবার তোমরা না বুঝতে পারলে আবার রিপিট করে দেখো ভিডিওটা, কিন্তু যেটা ক্লিয়ারভাবে তোমরা যেন বুঝো, ঠিক আছে। নিজের ভিডিওতে নিজের ভয়েস দিতে চাইলে সেটাও পারবে। ভিডিওটা ক্লিক করবে, মিক্সারে ক্লিক করবে। আচ্ছা বাঁ দিকে দেখো একটা সাউন্ডের যে চিহ্ন আছে সেটা কিন্তু বন্ধ করে দেবে। এটা বন্ধ করলেই তোমার ভিডিওতে যত সাউন্ড সব বন্ধ হয়ে যাবে, তারপর ব্যাকে চলে আসবে। তোমরা কিন্তু এইটা টিপে কখনো ভয়েস দেবে না। রেকর্ডিংয়ের অপশান আছে মাইক চিহ্ন, সেটা টিপে স্টার্ট করবে, তবে তোমরা ভয়েস দিবে। আমি যেভাবে এডিটিং করি, ভয়েস দিই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু এইভাবেই করবে, দেখবে খুব ভালো হবে। আচ্ছা ভয়েস দেওয়া হয়ে গেছে, নিচে ব্লু কালি চলে এসেছে। বলি যদি থাম্বনেলের ছবি বার করতে চাও, ভিডিওটা স্টপ হয়েছে তো দেখো বাঁ দিকে একটা ক্যামেরার একটা চিহ্ন আছে, ওটা টিপলে উপরে আছে ক্যাপচার অ্যান্ড সেভ, ওটা টিপে দিলেই কিন্তু তোমাদের এই যে এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আচ্ছা গ্যালারিতে যে সেভ হয়েছে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। এই দেখো চলে এসেছে, দেখলে তো ফার্স্টে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু সেভ করতে পারবে গ্যালারিতে। আচ্ছা এবারে আমি বলি যদি তোমরা কিছু ডাইরেক্ট ডিলিট করতে চাও কাটাকুটি ছাড়া, তাহলে কী করবে, এই ভিডিওটা হয়ে গেলে কিংবা এই যে এই মিউজিকটা কিংবা যে লাস্টে যে ভয়েস দিয়েছো সেটা। আচ্ছা এখানে আমি ভয়েসটা ডিলিট করে দেখাচ্ছি। ভয়েসটা ক্লিক করলে বাঁ দিকে দেখো একটা ডাস্টবিনের অপশান আছে, ওটা টিপে দিলেই কিন্তু ওটা একেবারে ডিলিট হয়ে যাবে। ভিডিও এডিট করা হয়ে গেলে ডান দিকে যে উপরের চিহ্নটা আছে ওটা টিপবে, টিপার পর দেখবে নিচে আসছে সেভ অ্যাজ ভিডিও, ওটা টিপে দিলেই কিন্তু গ্যালারিতে একেবারে সেভ হয়ে যাবে। খুব ইজি পদ্ধতি। কি বন্ধুরা খুব ইজি লাগলো তো? আমি যেইভাবে ভিডিও বানাই A to Z তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু এইভাবেই ভিডিও বানাবে, এই অ্যাপটা দিয়েই বানাবে। এইভাবে বানালে কিন্তু তোমাদের ভিডিওটাও একেবারে প্রফেশনাল হবে এবং মানুষেরা তোমার ভিডিও দেখতে পছন্দ করবে। আশা করছি যারা ব্লগ করতে চাও কিংবা এডিট করতে জানো না, তো এডিট করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি খুবই হেল্পফুল হয়েছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। আমিও সেই রকমই কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের জন্য শুধু এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।